হাই বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড ইন সোনালিস কিচেন চলে এসেছে আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আমার আজকের রেসিপি চিকেন স্টিক র্যাপ। বন্ধুরা, এটা খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে কিভাবে তৈরি করবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তার জন্য দেখো, প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য এখানে আমি ড্রাই ইস্ট নিয়েছি, আর ইস্টটাকে উষ্ণ গরম জলের মধ্যে 1.5 চামচ চিনি আর 1.5 চামচ ড্রাই ইস্ট দিয়ে দিলাম। দিয়ে একটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে এটা 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। দেখো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে একটু সাইডে সরিয়ে নিলাম। এখানে ময়দা নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ, আর ময়দার মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার দেখো, ইস্টটাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম, নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে পুরোটাই ঢেলে দেবো না, অল্প অল্প করে প্রথমে দিলাম, তারপর পুরোটা ঢেলে দিয়ে চামচ দিয়ে প্রথমে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে ময়দাটাকে মেখে নেব। এই ময়দাটা শক্ত মাখলে চলবে না, এটা একটু নরম মাখতে হবে। আর দেখো, প্রথমে আমি কিন্তু তেল দিইনি, একটু মেখে নিয়ে তারপর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সব চেপে চেপে মেখে নিচ্ছি। পুরোটা মাখা হয়ে গেলে উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি। আর এদিকে দেখো, এবার পুরটা বানিয়ে নেবো। তার জন্য লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, আর এদিকে চিকেন পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো, ক্যাপসিকাম আর গাজর কুচিয়ে নিয়েছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম, আর আদা ও রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে 1 মিনিটের মতন ফ্রাই করে নিলাম। 1 মিনিট পরে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাও ফ্রাই করে নেবার পর তাতে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণটাকেও ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর যে চিকেনটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করা চিকেনটাও দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতন নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে একটু ফ্রাই করে নিচ্ছি। 2 মিনিট পরে দেখো, ক্যাপসিকাম আর গাজর কুচিটাও সাথে দিয়ে দিলাম। দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে এইভাবে রান্না করে নিতে হবে 2-3 মিনিটের মতন। 2-3 মিনিট রান্না করে নেবার পর লঙ্কা কুচিটা দিয়ে দেবো, আর তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা বাটা ও হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে নেড়েচেড়ে মশলাটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে 3-4 মিনিটের মতন। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি। আর দেখো, 3-4 মিনিট পর রান্না করে নেবার পর চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চিকেনের পুরটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে হাফ চামচ গরম মশলা আর 2 চামচ মায়োনিজ দিলাম। এবার সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। আর এই মায়োনিজটা দেবার পরে চিকেনটা দেখো কতটা জুসি হয়ে গেছে। আর মায়োনিজটা দেবার জন্য চিকেন স্টিক র্যাপটা পুরো দোকানের স্বাদে হবে এই মায়োনিজ দেওয়ার জন্য। দেখো, আমার পুরোটা রেডি হয়ে গেছে। এবার পুরটা আমি তুলে নিচ্ছি আর প্লেটে ছড়িয়ে রেখে দিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এদিকে ময়দার ঢাকনাটা তুলে নিয়েছি, আধা ঘন্টা হয়ে গেছে। আর ঢাকনাটা তুলে নিয়ে প্রথমে হাওয়াটা আঙুল দিয়ে চেপে চেপে পাউন্স করে দিলাম, আর পুরো ময়দাটা তুলে নিচে আমি নিয়ে নিলাম বেলার জন্য। এখানে ময়দাটা রাখার আগে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছিলাম, তার উপরে ময়দাটা রেখে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। আর দেখো, ময়দাটা কত সুন্দর নরম, এইরকমই নরম রাখতে হবে এরকম স্টিপ র্যাপ বানাতে হলে বন্ধুরা। দেখো, এবার আমি সবগুলো একটা গোল করে নিচ্ছি। সবগুলো এই একইভাবে গোল করে নেব। আর একটু শুকনো ময়দা নিয়েছি, একটা গোল্লা নিয়েছি, এবার বেলে নেব। দেখো, এটা কিন্তু আমি গোল বেলবো না, লম্বা করে বেলতে হবে। রুটির মতন গোল বেললে ভালো হবে না। দেখো, পুরোটা আমি একটা লম্বা করে বেলে নিয়েছি। আর যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এবার চামচ দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে পুরটা আমি একটু বেশি করেই দেব। দেখো, ভরে দিয়েছি এখানটা দিয়ে। এবার রোলের মতন পেঁচিয়ে নিলাম। পুরোটা আমি পেঁচিয়ে নেব না, শেষের মাথায় একটু কিছুটা বাকি রেখেছি, সেটা ছুরি দিয়ে আমি দেখো চিড়ে চিড়ে নিচ্ছি। দেখলেই তোমরা বুঝতে পারবে। চেরা হয়ে গেলে একটা একটা করে টুকরো আমি তুলে আবার ওই রোলের পরে পেঁচিয়ে দিচ্ছি। একটু কোনা করে পেঁচিয়ে দেবে, দেখতে তাহলে সুন্দর লাগবে, আর বানানোর পরে দেখতেও খুব ভালো লাগবে। দেখো, প্রথমটা আমার রেডি হয়ে গেছে, দ্বিতীয়টা ওই একই করে নিলাম। এবার একটু এইটার সাইড থেকে আমি একটু জল লাগিয়ে নিলাম, নিয়ে আবারও সেই একইভাবে চিড়ে নিলাম, আর এরকম করে রোলটার উপর থেকে পেঁচিয়ে দেবো। এইভাবে এই একইভাবে আমি সবগুলোই রেডি করে নেব। দেখো, এক এক করে প্রথমে এটা দেখো, এইখানে একটু জল দিয়েছিলাম, আবার রোলটার উপরে একটু জল লাগিয়ে নিলাম যাতে ভালোভাবে আটকে যায়। দেখো, সবগুলো এই একইভাবে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিয়েছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে তেলটা যখন গরম হয়ে গেছে একটা একটা করে আমি ছেড়ে দিয়েছি। এখানে আমি 3টে দিয়েছি।
কড়াইতে 3টে ধরেছে, তাই প্রথমে 3টে দিয়ে দিলাম। দিয়ে দেখো এক পিঠ লালচে রং ধরে গেছে, এবার উল্টে দিচ্ছি। দ্বিতীয় পিঠও এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার চিকেন স্টিপ র্যাপ। বন্ধুরা, এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, পুরো দোকানের স্বাদে হয়। আর এটা খেতে ভীষণ ভালো হয়, বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খাবে, আর বাইরে থেকে কিনে আনতে হবে না।